হ্যালো বন্ধুরা, মাল্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আর চলো আমার পুরো ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ থালিতে কী ছিল, ব্রেকফাস্টে কী ছিল, সবই তোমরা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মাথায় কিন্তু চলতে থাকে ব্রেকফাস্টে কী হবে, তারপরে তো আছে লাঞ্চের পর্ব। যাই হোক, আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। তার মধ্যে ঘরে অনেক সবজি টবজি ছিল, ভাবলাম সবজিগুলোকে আজকে দিয়ে একটা ব্রেকফাস্ট করি। সকালের ব্রেকফাস্টে কিন্তু ছিল ম্যাগি, আর ম্যাগিটা কিন্তু এই শীতে খুব ভালো লাগে। নানা রকম সবজি দিয়ে ম্যাগি, কেন চাউমিন করলেও ভালো লাগে নানা রকম সবজি দিয়ে। ক্যাপসিকাম আজকে ছিল না, দিতে পারিনি। ক্যাপসিকামটা দিলে আরও টেস্টি হতো। অবশ্য আগে না ছোটোবেলায় মা আলু আর পেঁয়াজ দিয়ে করে দিত, তাতে কি ভালো হতো। আর এখন আমরা ভাবি এটা দিলে আরও ভালো হতো, ওটা দিয়ে ভালো হতো। সেটা না, ভালো হবার হলে হয়, যতই আবার এক এক সময় অনেক সুন্দর করে করতে যাই ভালো হয় না, আবার এক এক সময় কিছুই সেমন দেই না, তাতেও ভালো হয়ে যায়। যাই হোক, চলো তোমাদের সাথে আমার এবার রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি রান্নাবান্নার ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি, আর আমার শর্টস চ্যানেলে কিন্তু অনেক মুখরোচক না রান্নার ভিডিও থাকে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই যে লাল শাক, আর এই যে মেথি শাক, আর এই যে পেঁপে শাক, আর শাকগুলো কিন্তু একদম টাটকা ছিল। আর আজকে ফুলকপিরও একটা তরকারি করবো, আর স্পেশাল তোমাদেরকে আমি দেখাবো এই যে কাতলা মাছের একটা রেসিপি। দেখতে থাকো আজকের লাঞ্চ মেনুটা। আজকে এই কাতলা কালিয়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর চলো, সব কিছু আমি গুছিয়ে ফেলেছি, রান্নার সমস্ত কিছু, শাক থেকে শুরু করে মাছ মশলা টশলাও যা করব সেইগুলোও আমি কিন্তু একবারে গুছিয়ে। প্রথমে কিন্তু কড়াইয়ে তেল গরম করে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজকে আমি একেবারে বেরেস্তার মতন করে ভেজে নেব। আর ওইদিকে মেথি শাকটাও আমি ভাজতে নিয়েছি। আর দেখো, আমি বেরেস্তার মতন করেই কিন্তু ভেজে নিয়েছি, বেশি একদম পোড়া পোড়া করবে না। আর এইদিকে আমি কিছুটা পেঁয়াজ, রসুন আর একটু আদা, কাঁচা লঙ্কার ওইটাকেও কিন্তু আমরা ভেজে নেব। এদিকে মেথি শাকটাও দেখো আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার নুন একটুখানি ছিটিয়ে দিলাম গরম তেলে, তারপরে এবার মাছগুলো কিন্তু এবার ভাজবো। ওইদিকে তো মাছ ভাজাটা হচ্ছে, আর মাছটা আজকে যেভাবে আমি করছি সেইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, ঝটপট হয়ে যায়। অনেকেই তো হয়তো কাতলা মাছের কালিয়া খেয়েছো, একবার এইভাবে করে খেয়েও, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। আর মেথি শাকটা সিজনের শাক আজকে করছি, এটাও কিন্তু খুব ভালো। মেথি শাক, বেথে শাক, এগুলো শীতকালে খুব ভালো। আমার লাঞ্চ থালিতে কিন্তু তোমরা খুব শাকের রেসিপি দেখতে পারবে, কারণ আমি খুব আমাদের বাড়িতে শাক তরকারি হয়। চলো তাহলে দেখতে থাকো। মাছটাকে তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে গুলে নেব। এর মধ্যে দেখতেই পাচ্ছ কি কি আছে, আর একটা দারচিনি আর একটু এলাচ আমি ফোড়নে দিয়ে তারপরে কিন্তু এই গোলা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি কুচনো টমেটো আর যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা, ভাজা মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর এইটা বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কোনো তো সবজি টবজি নেই। ওটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিলে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে হালকা একটু গরম জল দেবো গ্রেভির জন্যে, দিয়ে ফোটালেই কিন্তু আমাদের মাছ রেডি হয়ে যাবে। আর কোনো গরম মশলার গুঁড়ো টুড়ো দিতে হবে না, কারণ ফোড়নে যা দিয়েছো তাতেই হয়ে যাবে, বেশি গন্ধ ভালো লাগে না, এরকম হালকা ওটাই ঠিক আছে। মাছটা কিন্তু ফুটে গেছে, বেশিক্ষণ ফোটাতে লাগবে না। আর এরকম ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে আর একটুখানি রেখেই আমরা কিন্তু নামিয়ে ফেলবো, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। কাতলা মাছের এই কালিয়াটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এবার প্রতিদিনের মতন আমার লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই।
আজকের থালিতে ছিল ডাল, মেথি শাক ভাজা, এদিকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর আজকে যে কালিয়াটা ছিল সেটা। আর ওইদিকে যে বাটিতে একটা শাক দেখছো ওটা দিদিভাই দিয়েছে, আর এদিকের মাছের ঝোলটাও দিদিভাই দিয়েছে। তবে আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।